এদিকে ধরপাকড় শুরু হবে, তাই আগে ভাগে দেশে ফিরছি। রাজ্যে হোল্ডিং সেন্টার চালু হতেই স্বরূপনগর বিথারির সীমান্তে ভিড় বাংলাদেশিদের। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের তৎপরতা বাড়তেই সীমান্ত পেরিয়ে স্বদেশে ফেরার হিড়িক পড়ল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিনে ভিড় জমিয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। ধৃত ও আটক হওয়ার আশঙ্কায় তারা স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হচ্ছেন বলেই জানা গিয়েছে। সীমান্ত এলাকায় হঠাৎই বিপুল সংখ্যক মানুষের ভিড়কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, উত্তর 24 পরগনা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে বহু বাংলাদেশি নাগরিক কোনো বৈধ নথিপত্র ছাড়াই অবৈধভাবে বসবাস করছিলেন। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি কড়া নির্দেশিকার মাধ্যমে জানান যে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর পুলিশ প্রশাসনের তরফ থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। দুর্গানগর কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সরকারের কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও। হোল্ডিং সেন্টারে আটকে রাখার এই প্রশাসনিক তৎপরতার খবর চাউর হতেই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। আইনি জটিলতা ও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে তারা তড়িঘড়ি নিজেদের উদ্যোগে সীমান্ত এলাকায় পৌঁছাতে শুরু করেন। স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর চেকপোস্টে বর্তমানে পুরুষ ও মহিলাদের এক বিশাল দল ভিড় জমিয়েছেন। এদের মধ্যে অনেকেই কাজের সন্ধানে এ রাজ্যে এসে লুকিয়ে বসবাস করছিলেন। তারা জানান, নতুন সরকারের আমলে ধরপাকড় শুরু হলে সমস্যায় পড়তে পারেন, তাই দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কি কাজ করতো ওখানে? লিভার। কি কত বছর আগে গিয়েছিলে? 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে, এখন রিটার্ন যাবো। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13খাদা। কি নাম তোমার? রবি সরকার। প্রশাসনের তরফ থেকে ধরপাকড় শুরু হওয়ার আগেই তারা নিরাপদে বাংলাদেশে নিজেদের ভিটেমাটিতে ফিরে যেতে চান। মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? হঠাৎ করে সীমান্তে সাধারণ মানুষের এই অস্বাভাবিক ভিড় জমায় বিএসএফ এবং স্বরূপনগর থানার পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। সীমান্তে জড়ো হওয়া এই সমস্ত ব্যক্তিদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়মের মধ্যে দিয়ে কিভাবে তাদের সীমান্তের ওপারে পাঠানো যায় তা নিয়ে বিএসএফ এবং স্থানীয় প্রশাসন আলোচনা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।